বললেন ভজনে জনার্দনায় নম, ভজনে জনার্দনায় নম, ভজনে জনার্দনায় নম, তিনবার বলে যদি ওই প্রসাদ যখনই মন্ত্র বললেন সেটা আর অন্ন নয়, সেটা প্রসাদ হয়ে গেল। হরিবল হরিবল। এই প্রসাদ যদি গ্রহণ করেন ওই বাড়িতে কখনো অন্নের অভাব থাকিবে না। কি মন্ত্র বললেন না? কি মন্ত্র শিখলেন তো? কি মন্ত্র বলি? হ্যাঁ, জনার্দনায় নম। যারা শিখতে পারেননি শিখে নিন। ভজনে জনার্দনায় নম বলুন তো আপনি। ভজনে জনার্দনায় নম, ভজনে জনার্দনায় নম, তিনবার বলবেন। বলে ওই খাদ্যখানা মুখে ফেলবেন। ওটা খাবার নয়, প্রসাদ গ্রহণ করা হলো। নম বিষ্ণু, হ্যাঁ হবে। নম বিষ্ণু বললে আপনি তো ভজনের বললেন না, হ্যাঁ নম বিষ্ণু বললেন। নম বিষ্ণু কি? বিষ্ণুকে নমস্কার করলেন, সেটা ভিন্ন জিনিস। সেটা ভজনে মানে খেতে বসছেন জনার্দনায়, মালিক হচ্ছেন জনার্দন অর্থাৎ ভগবান। তাহলে শিখলেন তো, শিখে বাড়িতে গিয়েও সকলকে শিখিয়ে দেবেন যেন আপনাদের মঙ্গল হয় এবং আপনাদের সংসারের যেন মঙ্গল বয়ে আসে। জয় রাম। এবার আসেন, রাধারানী ওই তুলসীকে দেখে তুলসীকে ডেকেছে। তুলসী রাধারানীর বাক্য শুনে পারল না, রাধারানীর সন্নিকটে এসেছে। এসে রাধারানীর পাশে বসেছে। মহাজন দূর থেকে দেখলেন, দেখছেন কি? আজ রাধিকা রূপসী লইয়া তুলসী, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী, কহিছে মধুর কথা দেখো, কহিছে মধুর কথা, আজ মধুর মধুর কইছে কথা, আমার মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, আমার মধুর মধুর কইছে কথা, নিরজনে বসি রাধা মধুর মধুর কইছে কথা, আমার নিরজনে বসে রাধা মধুর মধুর কইছে কথা, নিরজনে বসি রাধা তুলসীকে পাশে নিয়ে, নিরজনে বসে রাধা মধুর কইছে কথা, তুলসীকে পাশে মধুর মধুর কইছে কথা, এ আজ রাধিকা রূপসী লইয়া তুলসী, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী, সে মধুর কথা দেখো, আর কইছে মধুর কথা, তুলসীকে পাশে নিয়ে রাধারানী তুলসীকে বলছে, এই তুলসী আমার একটি কথা শুনবি না? তুলসী বলছে, কি বলছিস বল? বলে, দেখ তোকে কেন ডেকেছি জানিস? শরীরে সমস্ত রাত্রি আমি ঘুমাইনি। দেখ আমি চম্পক ফুলের মালা বড় যত্ন করে গেঁথেছি। তার জন্যে? আমার গোবিন্দের জন্য। তুই জানা যা, তাই তুড়িতে গমন করহে, আমার তুড়িতে
শেখর যথা তুলসী আর নাগর শেখর যথা যা তুলসী তোরা করে আর যা তুলসী তোরা করে এই তুলসী দাঁড়িয়ে থাকিস না রে দেখ না বেলা চলে গেল যা তুলসী তোরা করে আর যা তুলসী তোরা করে গোবিন্দ আছে আমার সরসির কুলে যা তুলসী তোরা করে আর গোবিন্দ আছে সরসী কুলে যা তুলসী তোরা করে গোবিন্দ আছে সরসির কোলে সুবল সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আছে সরসী কুলে সুবল সখাকে পাশে নিয়ে গোবিন্দ আছে সরসী কুলে যা তুলসী তোরা করে সকালবেলা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের রাখালগণকে নিয়ে এসেছেন গোষ্ঠে। আমার পূর্বে আপনারা গোষ্ঠলীলা কীর্তন শুনলেন না? শুনেছেন তো, এই যে মেয়েটি করে গেল। তাহলে সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ রাখালগণকে সঙ্গে নিয়ে ধেনু কতজন? কয়টি ধেনু? নন্দ রাজার নবলক্ষ ধেনু। সেই ধেনুর পাল নিয়ে বনে এসেছেন খেলা করতে। রাধারানী বলছে, ওরে তুলসী, আমার গোবিন্দ বনবিহারে এসে গোবিন্দ সরসীর কুলে অবস্থান করছেন। জানা যা বেলা যায়, তার বেলা কখন চলে যাবে বাবা, সে কথা বলা যাবে না। আমরা এখানে এসেছি, একদিন আমাদের সকলেরই বেলা ডুবে যাবে। থাকবে কি বেলা? কাউরি থাকবে না। একদিন আমরা সকলেই জগৎ ছেড়ে চলে যাব। বাবা, আমরা এ জগতে যা কিছু করছি সব মিথ্যা। ভক্ত সঙ্গ বলেন, সাধু সঙ্গ বলেন, কৃষ্ণ 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 কথা বলেন, যত কিছু করছি সব মিথ্যা। সত্য একটি, কি সত্য হচ্ছে যে আমাদের সকলকে একদিন মরতে হবে। মরতে হবে এ কথা মিথ্যা নয়। আমাদের সবাইকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। সেদিন কিসের আশায়, কিসের বিষয়? কিসের পুত্র, কিসের পরিবার? সেদিন সব কিছু পড়ে থাকবে। যেমন আমরা এসেছি খালি হাতে, সেদিন ঠিক খালি হাতে মানে সবাইকে চলে যেতে হবে। তুলসীকে বলছে, তুলসী সকলের একদিন বেলা চলে যাবে, জানা সময় থাকতে যা। তাই বলি তুলসী, তুই সময় বুঝিয়া সরসী হইয়া, সদয় বুঝিয়া সরসী হইয়া, আরে সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, মিলবি না গো কান তুলসী, মিলিবে না গরো আর তাহার নিকটে কহবি কপটে, তাহার নিকটে কহবি কপটে। তুলসী আহা আমার
গোবিন্দ বলো চতুর, চতুর চূড়ামণি, তোকে দেখলেই চিনে ফেলবে, কিন্তু সাবধান, সেখানে গিয়ে কথা বলবি সাবধানে। রাখিবি নারীর মান তুলসী